CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজে ভুয়ো মুন্না ভাই MBBS ডাক্তার গ্রেফতার, তীব্র প্রতিক্রিয়া। শহীদ রাজীব নুনিয়ার পরিবারকে 50 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিলচরে 4 বছরের শিশুকে যৌন নির্যাতন, আটক মামা সহ 3 অভিযুক্তকারী। শিলচরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে রূপান্তরে পুর নিগমের অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান। অবিরত বৃষ্টিপাতে বেহাল সড়ক সংস্কারে বাধার সম্মুখীন হতে হচ্ছে, উদ্বিগ্ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুয়ো মুন্না ভাই MBBS ডাক্তার সেজে রোগী দেখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত মুন্না ভাই MBBS ডাক্তারের নাম মীর হুসেইন আহমেদ বড়ভুইয়া, বয়স 23, পিতা ইয়াহইয়া বড়ভুইয়া, বাড়ি গণিরগ্রাম পার্ট 2, থানা কাটিগড়া, জেলা কাছাড়। সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক গত 29 আগস্ট 2025 থেকে শিলচর মেডিকেল কলেজে নিজেকে গাইনোকোলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসক হিসেবে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার তাকে হাসপাতালের গাইনোকোলজি আউটডোর বিভাগে রোগী দেখার সময় হাতে নাতে ধরা হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে। আজি পুৱাই শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক কৰায়ত্ব কৰা হয়। ভুৱা চিকিৎসকজনৰ নাম হ'ল মীৰ হুছেইন আহমেদ বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ইয়াহিয়া বৰভূঞা, তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট 2 কাটিগড়াৰ। এই ল'ৰাজনে 23 বছৰীয়া ল'ৰাজনে যোৱা 3-4 দিন ধৰি 3 দিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি OPD ডিপাৰ্টমেণ্টত বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিলে। যোৱা 2 দিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে। আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে কিছু লোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয়। লগে লগে আমি আৰক্ষী লোক গৈ তেওঁক লৈ আহে আৰু লগে লগে আমি মানুহজনক যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কৰাৰ কালত এই কথা পোহৰলৈ আহে যে তেওঁ এজন সম্পূৰ্ণ ভুৱা এজন যুৱক। তেওঁ গুণিৰগ্ৰাম হাইস্কুলত তেওঁ অধ্যয়ন কৰিছে। তেওঁ বৰ্তমানলৈকে জনোৱা মতে তাৰ পৰা তেওঁ মেট্ৰিক পাছ কৰিছে আৰু তেওঁ আহি তেওঁ যিটো ষ্টেথোস্কোপ তেওঁ ব্যৱহাৰ কৰিছে সেইটো অনলাইন যোগে তেওঁ মগাই লৈছিলে আৰু সেই ষ্টেথোস্কোপটোক তেওঁ ব্যৱহাৰ কৰি ইয়াত শিলচৰ মেডিকেল কলেজত 2 দিন ধৰি তেওঁ তাত প্ৰেক্টিছ কৰিছে, ৰোগী চাইছে আৰু আজি পুৱাই তেওঁ পুনৰ ৰোগী চাবলৈ আহোঁতে গাইনী ডিপাৰ্টমেণ্টৰ যিটো OPD আছে তাৰ পৰা তেওঁক কৰায়ত্ব কৰা হয় আৰু বৰ্তমান আমি সোধপোছ অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিজন ভুৱা চিকিৎসক আছে তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটা কথা আপোনালোকক আমি জনাব পাৰোঁ যে এই সংক্ৰান্তে কিছুদিন আগতে আমি এজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিছিলোঁ আৰু তেতিয়াৰ পাছত ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ পৰাও আমালৈ নিৰ্দেশ আহিছে যে এই সংক্ৰান্তে আমি তীব্ৰ দৃষ্টি ৰাখিব লাগে, ছাৰ্ভিলেঞ্চ ৰাখিব লাগিব আৰু সেই ছাৰ্ভিলেঞ্চ ৰাখি যোৱাৰ কাৰণেই এইজন ভুৱা চিকিৎসক আজি ধৰা পৰিছে। গতিকে আৰু এনেকৈ যিসকল চিকিৎসকে এই ধৰণে ভুৱা মানুহক ভুৱা দি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই আছে, এই লোকসকলৰ বিৰুদ্ধেও আমি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শহীদ রাজীব নুনিয়ার পরিবারকে 50 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর হয়ে শহীদ রাজীব নুনিয়ার বাড়িতে উপস্থিত হয়ে সাংসদ কনাদ পুরকায়স্থ একথা জানিয়েছেন। গতকাল বিমানের সময় হয়ে যাওয়ার ফলে এলেন না জম্মুর হরকাবানে শহীদ রাজীব নুনিয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাথারকান্দি থেকে ফেরার দেরি হয়ে যাওয়ার ফলে বিমানের সময় হয়ে যায়, যার ফলে আসতে পারেননি মুখ্যমন্ত্রী।
সাংসদ কনাদ পুরকায়স্থকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 50 লক্ষ টাকা আসাম সরকার থেকে দেয়া হবে। এছাড়া শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। শহীদ পরিবারের কন্যাকে চাকরি দেবার বিষয়টি বিবেচনাধীন। তিনি বলেন, রাজীব নুনিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই। আমরা সবাই সমভাবে ব্যথিত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। কয়েকদিন আগে আমাদের এই উদারবন রায়পুর অঞ্চলের বাসিন্দা রাজীব মুনিয়া যে বিএসএফে চাকরি করত, ডিউটির সময় দুর্ঘটনায় পড়ে তার প্রাণ হারায়। স্বাভাবিকভাবে আমরা সবাই মর্মাহত। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে তার বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু পাথারকান্দিতে তার যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে উনি এয়ারপোর্টে এসছেন, কিন্তু এয়ারপোর্টে এসে এখন দেরি হয়ে যাওয়ার কারণে উনি আজকে এখানে আসছেন না। আমার সাথে মুখে কথা হয়েছে এবং উনি ওই রাজীব নুনিয়ার মার সাথে উনি কথা বলেছেন এবং তার তরফ থেকে উনি পরিবারের প্রতি ওনার সমবেদনা জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন যে আগামী সময় যখন উনি আসবেন সফরে, তখন উনি ওনাদের বাড়িতে আসবেন আর তার এই মৃত্যুর কারণে আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে 50 লক্ষ টাকা তার পরিবারকে দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন। তো এই কথাটা আমি আপনাদের কাছে আমাকে বলেছেন যে আপনাদের সামনে এই কথাটা তুলে ধরার জন্য। তো এই 50 লক্ষ টাকা আসাম গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার কথা, পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং পরবর্তীতে যখন আসবেন তখন উনি তাদের বাড়িতে এসে তাদের সাথে দেখা করবেন এবং বাকি কোনো কথাবার্তা থাকবে। শিলচরে 4 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিশুর পরিবারের পক্ষ থেকে শিলচর রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে শিলচর শহরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোডে আর.এস. মোমো দোকানের মালিকের ঘরে কাজ করা মহিলার 4 বছরের শিশুকন্যাকে ঘরের মালিক এবং তার 2 ভাগনা মিলে ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনাটি 4 বছরের শিশুকন্যার মা জানার পর 4 বছরের শিশুটিকে নিয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে গিয়ে ঘরের মালিক কবির আহমেদ চৌধুরী, শাহিদুল চৌধুরী, রাহিদুল চৌধুরী তাদের নামে ধর্ষণের মামলা দায়ের করেন। রাঙ্গিরখাড়ি থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনার তদন্ত শুরু করে মামা সহ 2 ভাগ্নেকে আটক করে। 3 জন ধর্ষণকারীর ঘর করিমগঞ্জ জেলায় বলে জানা গিয়েছে। এদিকে 4 বছরের শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখা হয়েছে 3 ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য। তার ভাই শাহিদুল চৌধুরী যে ঘটনা করছে, 4 বছরের একটা বাচ্চারে মানে প্রাইভেট পার্টও সে আঙুল ঢুকাইছে, বাচ্চা যৌজ হয়ে যায়, আঙুল ঢুকাইছে, মানে মরিচ খাওয়ানি হয়েছে, তাই মুখ সাবধি ধরা হয়েছে, কিছু না বলে তার মারের ফলে ধমকি দেওয়া হয়েছে, কিছু করে জানাইলে তোরে আমরা গায়েব করে নিব। আচ্ছা, এখন তার বাইক ফলাতক আমরা তার বাইরে যে ঘটনা করছে তার বাইরে ধরছি, আমরা ধরিয়ে আনছি। তার বাইরে স্বীকার করছে যে বাইরে ঘটনা করছে। লঙ্গে তার মামাও আসুন, বেটিয়ে যখন ঘটনা হয় তার মামারে কইছে, মামায় আবার উল্টা আরো তার বাচ্চারা মারামারি করছে, প্লাস আরো স্টাফে বাধা দিল ওই তলে তলে এটা করা শুনি। তো ও ঘটনা তখন সকালে আমরা তারা ধরছি, সকালে তার বাইরে পাওয়া গেছে না, হে আইসে আওয়ার পরে যে মেয়েটা যেখানে তাকেও না ইয়া বলছে মেয়ের মা আসুন, বাচ্চা আসেনি। যখন জানছে আসে তখন হে বাইরে বসে আসাও আসেনি, তখন হে বাইরে স্যান্ডেল লাগালো, স্যান্ডেল উঠে স্যান্ডেল ফটো উঠে বাইরে দিছে, প্রমাণ দিছে যে বাড়ির টাকানো বাড়ি, ও বাড়ির যে আমার ভাই রাগি মজুমদার তাই মারা গেছুন, তার নিচে দেখা রাখেন, তখন হে ধমকি দিছে পূজাকে লোনাইলে আমি আমায় তোর ফলে আমরা গার্মেন্টস খবর আমরা আইসি তারা দোষী। এখন আমরা বাচ্চারা নিয়ে পুলিশে যে পুলিশে আইনে যেতে ব্যবস্থা বলে আমরা চাই তারা সাজা দেবো। বরাক উপত্যকার প্রধান নগর শিলচরকে পরিচ্ছন্ন, সবুজ ও সুসংগঠিত শহরে পরিণত করার লক্ষ্যে শিলচর পুর নিগম সোমবার এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল। শহরের রাস্তা ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট ও দখলদারিত্ব অপসারণের জন্য গৃহীত হয় এক বৃহৎ উচ্ছেদ অভিযান। সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের সক্রিয় সহযোগিতায় পরিচালিত এই অভিযানকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয় নতুন সচেতনতার পরিবেশ। এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত করা নয়, বরং শহরের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি, যান চলাচল সহজ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।
নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানজটের কারণে দীর্ঘদিন ধরেই শহরে শৃঙ্খলা রক্ষায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল প্রশাসনকে। তাই এদিনের অভিযানে পৌর কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করে। অভিযান চলাকালীন শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং সমস্ত কার্যক্রম তদারকি করেন। খানিকটা উষ্মা প্রকাশ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যেহেতু অবিরত বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি গুরুত্বপূর্ণ এলাকার বেহাল সড়কের কাজ ব্যাহত হচ্ছে, তা সঠিকভাবে তদারকি না করে বিভাগীয় কর্তৃপক্ষের হুমকি প্রদান বিরোধীদের তাতে প্রচণ্ড রুষ্ট হন তিনি। মঙ্গলবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দু আক্ষেপ প্রকাশ করে বলেন, অবিরত বৃষ্টিপাতের জন্য বেহাল সড়ক সংস্কারের বাধার সম্মুখীন হতে হচ্ছে। ব্ল্যাক টপিং যখন দেওয়া হচ্ছে, তারপরে আবার ভারী বৃষ্টিপাত হওয়ায় জলে ব্ল্যাক টপিং একাকার হয়ে যাচ্ছে। তাই যতক্ষণ ভারী বৃষ্টিপাত কমছে না, বেহাল সড়কের কাজ করতে বাধাপ্রাপ্ত হবে। যেহেতু অত্যাধিক বৃষ্টিবহুল এলাকা শ্রীভূমি, তাই কুলফ্লিক্স দিয়ে কাজ করতে হবে বলে মত ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা নিয়ে আমরা এখানে NHIDCL এর সঙ্গে আলোচনা করেছিলাম, মিটিং করেছিলাম এবং ওনাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছিল, যেই টাইম ফ্রেমের ভিতরে ওনারা যাতে রাস্তাটা মিনিমাম লেভেল অফ মেনটেন্যান্স, মানে হলো যে ব্ল্যাক টপিং করে দেয় যেসব জায়গা মানে পটলস হয়েছে বা টোটালি মানে হয়ে গেছে। তো ওনারা ডিসি মহোদয় বা আমরা দুইজনে খুব প্রেশার দেওয়ার কারণ ওনাদের মেনটেন্যান্স বলতে দুটা টাইপের হয়। একটা হলো যে রাস্তার মধ্যে যদি পটলস হয় ওইগুলোকে ওনারা কোল্ড মিক্স আর হট মিক্স। কথাগুলো এই কারণে বলছি কারণ কিছু পরিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ওনারা এইসব জিনিস অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে যে আজকে কাশ্মীর বা ওইসব এলাকায় যেসব এলাকায় খুব বেশি রেইনফল হয় ওইসব এলাকায় কোল্ড মিক্স দিয়ে রোড তৈরি হয়, ঠিক আছে। আর যেসব এলাকায় আমাদের যেমন রাজস্থান বা আমাদের উত্তর ভারত এইসব এলাকায় হট মিক্স দিয়ে রোড তৈরি হয়, বা আমাদের আসামও হট মিক্স দিয়ে রোড তৈরি হয়। কিন্তু আমরা শ্রীভূমি জেলাতে রেইনফল অনেক বেশি। আমরা যেদিন মিটিং করলাম ওই দিন থেকে কাজ শুরু হলো। রাত্রে 2টার সময় আমাদের জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়ে ভিডিও লাইভ করলেন। লাইভ করার 5 মিনিটের ভিতরে মানে খুব জোরে বৃষ্টি চলে আসছে। আমি দেখলাম ওই লাইভের মধ্যে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি থাকলে রোড কনস্ট্রাকশন করা যায় না। তখন ওইখানের মধ্যে আমি বলেছিলাম 10 दिन এই রাস্তার কাজ मिनिमम 2 से 3 दिन में हो जाता है, लेकिन रेनफॉल के कारण ज़्यादा रेनफॉल हो रहा है। इसके कारण हम बोला था जो 10 डेज के अंदर रोड बनेगा। विश्व पूजार आगे रास्ता जाते পুরো ব্ল্যাক টপ হয়ে যায়, কারণ সবার অসুবিধা হচ্ছে। তো আমরা প্রেসার দিলাম, ওনারা কোল্ড মিক্স দিয়ে রাস্তা তৈরি করার প্রয়াস করেছে। বরাক ব্রাহ্মণ পরিষদের 2 দিনব্যাপী শালগঙ্গা শাখার প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো মঙ্গলবার। খাসপুর শালগঙ্গা দুর্গাবাড়িতে প্রদীপ প্রজ্বলন করে এই প্রশিক্ষণের সূচনা করেন বিশিষ্ট পুরোহিত রাহুল ভট্টাচার্য। সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য, সমাজসেবী নবারুণ চক্রবর্তী, পরিষদের সহসভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক কঙ্কন ভট্টাচার্য, সহসম্পাদক সুমন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দীপক ভট্টাচার্য, শালগঙ্গা শাখার অধ্যক্ষ সুপ্রিয় বড়াল, বিশিষ্ট পুরোহিত গৌতম চক্রবর্তী। ওই প্রশিক্ষণ শিবিরে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা পুরোহিত শরদিন্দু ভট্টাচার্য আগমনী গান গেয়ে পরিবেশকে একটা আধ্যাত্মিক পরিবেশে নিয়ে যান। এরপর বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী নবারুণ চক্রবর্তী বলেন, এই ধরনের প্রশিক্ষণের ফলে অনেক কিছু শিখতে পারা যায়। অংশগ্রহণ করে আপনাদের পরিষদের প্রতি আস্থা এবং সারা সত্যি প্রশংসনীয়। এই বিশেষ প্রশিক্ষণ দ্বারা পুরীর বর্গ আশা করি অনেকটা উপকৃত হবেন এবং দেবীর পূজা সুচারুরূপে চালিয়ে যেতে সক্ষম হবেন। সবশেষে আমি বলবো আপনাদের সকলের সাহায্য সহানুভূতিতে আগামী দিনে বরাক ব্রাহ্মণ পরিষদ যেন আরো উন্নত এবং প্রতিষ্ঠিত হয় সেই আশা রেখে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
নমস্কার। বরাক ব্রাহ্মণ পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী মহাশয় এবং আমাদের সম্পাদক শ্রী কঙ্কন ভট্টাচার্য মহাশয় এবং প্রধান উপদেষ্টা। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অরুণোদয় 3.0 বাছাইয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা এক প্রকার পরিষ্কার। বিধবা, বিকলাঙ্গ, অবিবাহিতদের বঞ্চিত করে নিজ ইচ্ছে খুশি তালিকা হয়েছে বরখলার ছেচরি জিপির 10 নম্বর গ্রুপের। এ নিয়ে সোমবার ওই গ্রামের সংবাদ মাধ্যমে অরুণোদয় নিয়ে প্রতিবাদে সরব হন জাকির হোসেন, মায়ন বিবি, নেছারুন মেছা সহ অন্যান্যরা। তারা জানান, সরকার প্রকৃত হিতাধিকারী চয়ন করতে বিভিন্ন গাইডলাইন দিলেও বাস্তবে হয়নি ছেচরি জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে। তারা অরুণোদয় তালিকাটি আবার যাচাই করে যে তালিকা তৈরি হয়েছে তা বাতিল করার জোরালো দাবি জানান। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। অন্ধ মানুষ আজ দিন পর্যন্ত তার কোনো জ নাই, ওই দেখো দুজো চোখ নাই, ওই দেখো হাত নাই, মানুষটার হাত নাই, তার অরুণোদয় নাই, তার হ্যান্ডিক্যাপ কিছু নাই। ওইটা ব্যাপার কিতা, তার এখন গড় নাই। এখন মানুষের সমাজ কম, এখন মানুষের খরচ লাগে, এখনকার যুগে 100 টাকার উপরে লাগি যা খরচ। আর আমি তো ইলা বেনিফিট পাই আর না, এটা বহুত দিন থেকে ওলা চলিয়া যাই। আর আমার হেমন্ত আমার কাছে অনুরোধ, আমরা যেত আতুল্লা হ্যান্ডিকেট আসুন তারারে বললাম মাসে 3-4 হাজার 5,000 করে দিলে মোটামুটি একটা ফুসাইব। আমি একটা পাই আর কয়দিন থেকে বন্ধ হয়ে গেছে ওলা 4 মাস হওয়ার 1250 পাই, 1250 পাই, ডেইলি 30 টাকাও করে পড়ে না। মাতৃভূমি কাপের ফাইনালে ইন্ডিয়ান এফসি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধনা মাতৃভূমি সংস্থার। খেতাব দখলে মাত্র 1 কদম দূরে ইন্ডিয়ান এফসি। মঙ্গলবার প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনালে উঠল ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ব্রাইট স্টার এফসিকে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করে 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে চলে যায় ইন্ডিয়ান এফসি। এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, এদিনের সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস। প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্রাইট স্টার ক্লাব রাজনগর এবং ইন্ডিয়ান এফসি। ইন্ডিয়ান এফসি 2-1 গোলের ব্যবধানে ফাইনালে প্রবেশ করেছে। আমার অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে
এই ইন্ডিয়ান এফসিকে তৎসঙ্গে আমরা ব্রাইস্টার রাজনগর ফার্স্ট রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে এবং ওদের প্রদর্শনও খেলোয়াড়ের খুব ভালো ছিল। দুর্ভাগ্যবশত ওনারা আজকে এখানে পরাজয় স্বীকার করতে হয়েছে, কিন্তু বেস্ট অফ দ্য টিম বলতে হবে ব্রাইস্টার ক্লাব আমাদের রাজনগরকে। আর ইন্ডিয়ান এফসি ওনারাও ফার্স্ট রাউন্ড থেকে ভালো খেলে এসেছে এবং ইজি খেলেছে। আমি যেটা দেখলাম যে খুব একটা নামি দামি প্লেয়ার না, একটা মিডিল ক্লাস প্লেয়ার নিয়ে ইন্ডিয়ান এফসি প্রথম অর্থাৎ ফার্স্ট রাউন্ড থেকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। সেকেন্ড রাউন্ডে ওরা জয়লাভ করেছে সেম টিম এবং আজকে কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালও কিন্তু ওরা জয়লাভ করেছে খুব ইজি। কোনো অস্থিরতা নেই ওদের মধ্যে, যে একটা টিম ওরা নিয়ে এসেছে এবং সেটাকে আমি যদি বলি যে সেটা একটা ভাগ্যের ব্যাপার বলতে হবে ইন্ডিয়ান এফসির জন্য, কারণ এখানে অনেক নামি দামি ফুটবলাররা এখানে অংশগ্রহণ করেছেন, তার মধ্যে থেকে কিন্তু ইন্ডিয়ান এফসি ফাইনালে প্রবেশ করতে সক্ষম হয়েছে এই বছর। আমার শুভেচ্ছা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।